প্রথমে একটু ক্ল্যারিফাই করতে চাই, আমি কিন্তু এই টোটাল প্রসেসে আমার কোনো রোল নাই। মানে ডিসপাইট আমি ভাইস প্রেসিডেন্ট, উই হোপ যে এবার এখন যে 2 দিন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি 2 দিন হবে ইনশাআল্লাহ। আই এম নট অ্যাওয়্যার অফ দ্যাট, টু বি ভেরি অনেস্ট। আপনার মতো আমি কিন্তু দেখেছি, আপনার মতো আমি দেখেছি 6-7 জন শর্টলিস্ট হয়েছে, কোলম্যান তার মধ্যে একজন, আরেকজনকে আমি ঠিক জানি না। মঙ্গল বুধবার আমি একজন অরিজিনাল প্লেয়ার অ্যানাউন্সমেন্ট করবো। আমি জাস্ট ওর ইমেলের জন্য ওয়েট করছি এবং আমি আশা করি এবং দোয়া করি সবসময় যেন আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। স্টার প্লেতে আপনি সাথে আমি ডায়না জারিন, and today we have a very special guest with us, Fahad Karim, Vice President, Bangladesh Football Federation. Fahad Karim, welcome to Star Play Studio. থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। অ্যান্ড আপনার মাধ্যমে স্টার প্লেয়ার সকল ভিউয়ারকে শুভেচ্ছা জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। ফাহাদ করিম, 2-1 দিনের মধ্যেই আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের নাম জানা যাবে। এই 2-1 দিনটা আসলে কবে শেষ হবে? আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আই থিঙ্ক এটা আপনার না, খালি এটা একটা জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে। প্রথমে একটু ক্ল্যারিফাই করতে চাই, আমি কিন্তু এই টোটাল প্রসেসে আমার কোনো রোল নাই। মানে ডিসপাইট আমি ভাইস প্রেসিডেন্ট। ওয়েলকাম ব্যাক। স্টার প্লেতে আপনি সাথে আমি ডায়না জারিন, and today we have a very special guest with us, Fahad Karim, Vice President, Bangladesh Football Federation. Fahad Karim, welcome to Star Play Studio. থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। অ্যান্ড আপনার মাধ্যমে স্টার প্লেয়ার সকল ভিউয়ারকে শুভেচ্ছা জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। ফাহাদ করিম, 2-1 দিনের মধ্যেই আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের নাম জানা যাবে। এই 2-1 দিনটা আসলে কবে শেষ হবে? আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আই থিঙ্ক এটা আপনার না, খালি এটা একটা জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে। প্রথমে একটু ক্ল্যারিফাই করতে চাই, আমি কিন্তু এই টোটাল প্রসেসে আমার কোনো রোল নাই। মানে ডিসপাইট আমি ভাইস প্রেসিডেন্ট, বাট আমাদের ফেডারেশনে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের সকলের রোল আলাদা করে দিয়েছে। সো আমি আমার কিছু কাজ আছে সেটা নিয়ে কাজ করি, বাট কোচের প্রসেসে অ্যাবসলিউটলি আই এম নট এ পার্ট অফ ইট। হাউএভার আমার ছোট্টদের রোল ছিল, একটু বলতে হয় যে প্রাথমিক পর্যায়ে একজন কোচের একটা সিভি এসেছিল, যেটা আমাদের টেকনিক্যাল টিম বুঝতে পারছিল না ওয়েদার ইটস এ রিয়েল সিভি অর নট। সো সেখানে আমি একটু হেল্প করেছিলাম, যিনি আমি শুনেছি এখন শর্টলিস্টও হয়েছে অ্যাপারেন্টলি, জানি না। আর এরপরে আরেকজন কোচকে প্রাইমারিলি ওনারা হয়তো লিস্টে রাখে নেই, বাট পরে আমার মাধ্যমে ওনাকে যোগাযোগ করে দেন হি ওয়াজ ইন্টারভিউড। সো এটাই ছিল আমার রোল এই পুরো প্রসেসে। বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে ডেফিনেটলি আমার মনে হয় আমরা খুব ক্লোজ। আমি যেটা শুনেছি, মিডিয়াতে দেখেছি যে আজকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিজেই বলেছেন যে আর 2-1 দিনের ভিতরে আমরা সিদ্ধান্ত নেবে। বিকজ অনেস্টলি আমরা অ্যাজ এ ফেডারেশন উই আর ভেরি গ্রেটফুল টু হিম, যে উনি একদম নিজের মতো করে জিনিসটাকে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করছেন এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন। এটা কিন্তু একটা ব্লেসিংস, সত্যি কথা। সো উই হোপ যে এবার এখন যে 2 দিন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি 2 দিন হবে ইনশাআল্লাহ। অ্যান্ড এতটুকু একটু বলতে পারি যে একটু যে সময় লাগছে এটা কিন্তু কোনো রকম গাফলতি নয়, কিন্তু ইটস এ প্রসেসের মাধ্যমে আপনাকে বুঝতে হবে, যখন আপনি একটা হেড কোচ নিয়োগ করেন, ইউ আর নট জাস্ট রিক্রুটিং এ পারসন। মানে তার যে একটা খালি ফিনান্সিয়াল প্যাকেজ সেটাই না, কিন্তু মানে দের ফিনান্সিয়াল প্যাকেজ, তার সাথে কে আসবে, তার সাথে কে থাকবে, তার প্ল্যানটা কি, সব কিছু কিন্তু দেখা হয়। সো এই সব কিছু মিলিয়ে আমাদের যে টাইমটা লাগছে, আমি মনে করি আমাদের যারা এখানে কাজ করছে সম্মানিত সভাপতি মহোদয়ের নেতৃত্বে, দে আর ভেরি সিনসিয়ার, ভেরি ডিলিজেন্ট। সো রিয়েলি হোপ ইনশাল্লাহ 1-2 দিনের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আসলে কোলম্যানের নাম খুব শুনছি, ওয়েলসের সাবেক কোচ, এবং এটাও শুনেছি যে তিনি আসলে লাস্ট কয়েকদিন ধরে বাফুফের মেইলের রিপ্লাই দিচ্ছেন না। এই কারণেই কি আসলে ডিলেটা হচ্ছে? আই এম নট অ্যাওয়্যার অফ দ্যাট, টু বি ভেরি অনেস্ট। আপনার মতো আমি কিন্তু দেখেছি, সো আমি আসলে এক্স্যাক্টলি তথ্যটা বলতে পারবো না। বাট এনারা সবাই কিন্তু খুব প্রফেশনাল, এবং মোস্ট অফ দেম আই বিলিভ দে হ্যাভ এজেন্টস। সাধারণত এজেন্টের মাধ্যমে এই লেভেলে কোচ যারা বাইরে, বিদেশি এজেন্ট। সো গ্যাপ হওয়ার কথা না। যদি কোনো কারণে কোনো গ্যাপ হয়ে থাকে, ইন দ্যাট কেস আই এম শিওর দে উড রেকটিফাই। বিকজ যারা ইন্টারভিউ দিয়েছেন তারা তো সকলে তাদের কন্ট্যাক্টস দিয়েছেন, তাদের ডিটেলস দিয়েছেন, কখন কাকে তাদের যোগাযোগ করতে হবে। সো আমার মনে হয় না এই ধরনের কোনো ইস্যু আছে। বাট লেটস সি and let's hope for the best. যদি জানতে চাই, কোলম্যান তার পুরো কোচিং স্টাফ নিয়ে আসলে আসতে চেয়েছেন, এবং এই ব্যাপারে আসলে বাজেট একটা বড় ইস্যু। অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট, আপনি কি আসলে জানতে পেরেছেন যে কোলম্যান এবং তার পুরো কোচিং স্টাফ তারা আসলে টোটাল কত টাকা তাদের মান্থলি বেতন হতে পারে? আচ্ছা, না, এখানে একটু ক্ল্যারিফিকেশন করি। ওনার যে টোটাল সাপোর্ট স্টাফ আনতে চাচ্ছে সেটা কিন্তু ব্যাপার নয়, দ্যাট ইজ নট ট্রু। দ্য ট্রুথ ইজ, আমি যেটা শুনেছি, কোলম্যান না, 2 জন, ইফ আই এম নট রং, যে 6-7 জন শর্টলিস্ট হয়েছে, কোলম্যান তার মধ্যে একজন, আরেকজনকে আমি ঠিক জানি না, বা 2 জন প্রপোজ করেছে যে তারা তাদের
অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে আসতে চান, নট দ্য ফুল কোচিং স্টাফ কিন্তু। সো এখানে একটু ক্ল্যারিফাই করতে চাই। থ্যাংক ইউ ফর ব্রিংিং দ্যাট কোয়েশ্চেন, বিকজ ওই বাজারে অনেক কথা রটায় উইচ ইজ পারহ্যাপস একটু মিসলিডিং। সো অনলি এই 6-7 জনের ভিতরে 2 জনই করেছে, ওয়ান ইজ কোলম্যান, আরেকজনকে আমি ঠিক জানি না, যারা একজন অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে আসতে চান। আর অ্যাজ ফার এজ দ্য বাজেট ইজ কনসার্ন, আমাদের তো একটা বাজেট আছে। এখন এই ধরনের কোচে যারা শর্টলিস্ট হয়েছে, যদি কোনো গ্যাপ থাকে সেটার জন্যই কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমার জানার মতে গতকাল আমার সম্মানিত সভাপতি কথা বলেছেন। হি হ্যাজ স্পোকেন টু হিম, আই বিলিভ হি হ্যাজ ম্যাট হিম অ্যাজ ওয়েল। সো ডেফিনেটলি ওই জিনিসগুলি কনসিডার করবো। বাট এখানে আবার একটু বলতে চাই আমি যে আমার সভাপতি কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার করেছে, ডেফিনেটলি আমাদের লিমিটেশনস আছে। আমাদের বলে না, বিশ্বের কারো তো ওপেন বাজেট হয় না, সকলেরই একটা বাজেট থাকে। বাট বাজেট উইল নট বি দ্য ইস্যু একজনকে সিলেক্ট করা কিংবা না করার জন্য। সো কাউকে যদি সিলেক্ট করা না হয়, সেটা কিন্তু অ্যাটলিস্ট অর্থের জন্য হবে না, ইট উইল বি দ্য টোটাল প্যাকেজ, মানে সব কিছু এখানে ফিনান্সিয়াল প্যাকেজ ইম্পর্টেন্ট, বাট অল আদার থিংস উইল বি কনসিডার্ড। আর যেটা বললাম আবারও, টোটাল কোচিং স্টাফ না, জাস্ট একজন অ্যাসিস্ট্যান্ট কোচকে নিয়ে আসতে চায়। সো একজন অ্যাসিস্ট্যান্ট কোচের টিপিক্যালি মানে আমি যদি আমার জাস্ট কমন সেন্স থেকেও যদি চিন্তা করি, ওটা কিন্তু অনেক বেশি যে অ্যাড হয় তা না কিন্তু। মানে মেইন ফাইন্যান্সিয়াল ইস্যুটা হচ্ছে তার মেইন হেড কোচেরই, ওখানেই একটা লার্জ পোর্শন চলে যায়। জি, আমরা এটাও আজকে শুনতে পেরেছি, মাননীয় প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে মিলেই আসলে এই বাজেটটা অ্যারেঞ্জ করবে। তো এখন আসলে বাজেটটা কোনো ইস্যু না, কিন্তু পরবর্তীতে এটা আসলে একটা ইস্যু হতে পারে কিনা? না দেখুন, আবার একটু বলি, মানে ইস্যু না বলতে আমি যেটা বলছি যে বাজেটের জন্য কিন্তু সিদ্ধান্তটা কখনো এফেক্ট করবে না। অ্যাটলিস্ট যে 6-7 জনকে আমরা শর্টলিস্ট করেছি, দ্যাট ওদের তো একটা প্রাইমারি বাজেট কিন্তু সবাই বলেছে। সো ওটাকে মাথায় রেখে হয়তো বা আমার সভাপতি মহোদয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছেন, কিংবা ইনফ্যাক্ট ইট ইজ দ্য আদার ওয়ে রাউন্ড, মানে প্রতিমন্ত্রী মহোদয় প্রোঅ্যাক্টিভ হয়ে মানে নিজের থেকে আগ বেড়ে উনি বলেছেন যে দেখেন এনারা তো অনেক হাই প্রোফাইল কোচ, সো আপনার যদি অর্থের যোগান প্রয়োজন হয়, এই ক্ষেত্রে মন্ত্রণালয় ক্যান হেল্প। সো ওনারা এসছে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। সো এখন যাকে ফাইনালি চুজ করা হবে, সেখানে তার বাজেটে যদি দেখে যে আমাদের যে বাজেট আছে সেটা হয়ে যাচ্ছে, দ্যাটস ফাইন। আর যদি দেখি যে না, আমাদের বাজেটে হচ্ছে না, যে গ্যাপটা হচ্ছে, ডেফিনেটলি সেই গ্যাপটা আমরা মন্ত্রণালয় থেকে চাবো। এবং আমি বিশ্বাস করি প্রতিমন্ত্রী মহোদয় যেভাবে অ্যাক্টিভলি আমাদের সাপোর্ট করছেন এবং চাচ্ছেন, আই বিলিভ এটা ইনশাল্লাহ হয়তো যৌথ উদ্যোগ হতে পারে। বাট এগেইন সাবজেক্ট টু কাকে সিলেক্ট করা হচ্ছে, যাকে সিলেক্ট করা হচ্ছে যে প্যাকেজে, সেটা যদি আমাদের বাজেটে হয়ে যায়, দেন উই আর গুড। আমরা আসলে হামজা শমীদদের আসার পরে বা অরিজিন প্লেয়ারদের আসার পরে দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক এবং প্রচুর বিজ্ঞাপন আমরা দেখছি, এবং ফিফার অনুদানও এসেছে। তো তারপরে আসলে বাফুফের শর্টকামিংসটা আসলে কোথায়, মানে বাজেটটা আসলে কোথায় যে আটকাচ্ছে বারবার করে? আচ্ছা দেখুন, একটু বলি, মানে ভেরি ট্রু যে আমরা গত বছর অনেক দিন পরে আমাদের ফুল হাউস স্টেডিয়াম পেয়েছি। আর আমি যেহেতু মার্কেটিং কমিটির দায়িত্বে আছি, আমি এতটুকু বলতে পারি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ স্পন্সরশিপ অ্যামাউন্ট আমার কমিটি আমরা এনেছি আলহামদুলিল্লাহ। মানে ইটস হিউজ ফর ফুটবল, টু বি ভেরি অনেস্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ফুটবল ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। আগে আমরা কিন্তু উইন্ডোতে সাধারণত খেলতাম না। আপনি দেখতেন আমাদের মেয়ে টিম কমপ্লেন করতো যে সারা বছর ওরা খেলা পায় না। ছেলেদের টিমও ওই মানে হার্ডলি আমাদের খেলা হতো, কিংবা হলেও সাধারণত আমরা নেপাল যেতাম কিংবা ভুটানে যেতাম, মানে এইদিকেই থাকতাম। বাট আমাদের সভাপতি মহোদয় কিন্তু ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট প্রত্যেকটা উইন্ডোতে আমরা খেলবো। আর আনলাইক ক্রিকেট, ফুটবলে আপনি যখন উইন্ডোতে খেলতে যান, সব খরচ কিন্তু আপনাকে দিতে হয়। সো আমি জাস্ট ইমিডিয়েট এক্সাম্পল দিই, জুন মাসে আমরা স্যান মেরিনো যাচ্ছি, এটার বাজেট কিন্তু অলমোস্ট 2 কোটি টাকার উপরে, কেননা দ্য টিকিট প্রাইসই আমার মনে 1,20,30 লাখ টাকা আসছে। এটা কিন্তু আমাদেরকে দিতে হবে। সো আপনি দেখেন একটা উইন্ডোতে যদি 2 কোটি টাকা খরচ হয়, বছরে আমাদের 4 থেকে 5টা উইন্ডো থাকে। সো আমরা অনেক স্পন্সর এনেছি, বাট অনেস্টলি দ্যাট ইজ নট এনাফ। আমাদের এই বছর অ্যাটলিস্ট আমার মনে হয় জাতীয় দলের জন্য আরও 2টো স্পন্সর আনতে হবে মিনিমাম, বিকজ আমার সভাপতি মহোদয় যেভাবে আমাদের সবসময় খেলাচ্ছে মানে টিমগুলিকে, উই উড নিড লট অফ ফান। এবং আরেকটা কথা উনি বলেছেন যে উইন্ডোগুলিতে আমরা খালি ন্যাশনাল টিম না, আমাদের ইউথ টিমকেও খেলাবেন, যেটা একদমই নতুন একটা জিনিস। সো এইসব ক্ষেত্রে আসলে ইজ ভেরি এক্সপেন্সিভ। ফুটবলে আপনি যদি কাউকে ইনভাইট করেন, দ্য রুল ইজ তারা কিন্তু তাদের খরচে আসে, বাট যে মুহূর্তে বাংলাদেশে আসে তাদের হোটেল, ফিল্ড, অপারেশন কস্ট সব আমাদেরকে দিতে হয়। আবার আমরা যখন যাই, সো উই গো 2 দিন আগের খরচটা ওরা দেয় লোকাল, বাট আমরা তো 3-4 দিন আগে যাই, বিকজ টিম প্র্যাকটিস করার ব্যাপার থাকে, ট্রেনিং করার ব্যাপার থাকে। সো দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। আর এর বাইরেও আপনি যদি দেখেন আমাদের ইউথ টিমগুলিতে, আন্ডার 20, আন্ডার 17, ওদেরকেও কিন্তু আমরা এখন চেষ্টা করছি ক্যাম্প করে বিভিন্ন জায়গায় খেলাবার জন্য। সো জেনুইনলি ফুটবল ইজ এক্সপেন্সিভ। আপনাকে বুঝতে হবে গ্লোবালি ইটস $1 ট্রিলিয়ন ইকোনমি।
আমরা বাংলাদেশে কোচের স্যালারি নিয়ে ডিসকাস করি, বাট যেখানে ইটস $1 ট্রিলিয়ন ইকোনমি। সো এটা একদিনে হবে না, সময় লাগবে। বাট আমি বিশ্বাস করি গত বছর আমাদের স্পন্সর ইনফ্লাক্স ওয়াজ ভেরি গুড, অনেস্টলি বলি। এই বছর যদি আমরা ওরকম আনতে পারি, আমার একটা বিশ্বাস আছে আমরা অ্যাটলিস্ট ওই একটা জায়গায় যেতে পারবো যেখানে অ্যাটলিস্ট ঘাটতিতে থাকবে না, সারপ্লাস না থাকলেও ঘাটতিতে থাকবে না ইনশাআল্লাহ। ফাত করিম, আপনি কিছুক্ষণ আগে বললেন যে দুজনকে আসলে শর্টলিস্ট করা হয়েছে বা দুজনের নাম একজন শর্টলিস্ট নাম যে 6-7 জন হয়েছে, তাদের দুজনের মধ্যে বলেছেন ওনারা তারা দুজন অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে আসতে চেয়েছেন, একজন কোলম্যান, একজন কোলম্যান। তো এই কোলম্যানকে নিয়েই আসলে পুরো আলোচনাটা ঘুরছে আসলে লাস্ট কয়েকদিন ধরে। কোলম্যান যদি কোচ না হয় তাহলে বাফুফের সেকেন্ড থটে আসলে কে আছেন? এটা আমি আপনাকে বলতে পারবো না। প্রথমে একটা কথা বলি, কোলম্যানের নিয়ে এত আলোচনার কিন্তু কারণ আছে। মানে হি ইজ এ সেলিব্রিটি কোচ, আপনি বুঝতে হবে। বেলকে সে কোচ করিয়েছে, ওয়েলসকে কোচ করে হি হ্যাজ এনর্মাস সাকসেস। সো হি ইজ মোর দেন আ কোচ, টু বি ভেরি, যেটা বললাম, হি ইজ এ সেলিব্রিটি কোচ। বাট এর বাইরে আমি সত্যি কথা বলি, মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি যে 6-7 জনের নাম দেখেছি, হ্যাঁ এক একজনের ব্যাকগ্রাউন্ড এক রকম, বাট ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু সবাই কিন্তু ভালো আমার কাছে মনে হয়েছে। আমি একজনকে দেখলাম হাঙ্গেরির কোচ ছিল, যার কথা অনেক শোনা যাচ্ছে। আসলে কাকে তাদের পরবর্তী কোচ হিসেবে চাচ্ছেন? এটা আসলে মানে ফুটবলিং ওয়ার্ল্ডে ইটস নট এ ভেরি কমন থিং যে আপনি প্লেয়ারদের সাথে কনসাল্ট করে কোচ নেবেন, এটা একদমই হয় না। কিন্তু আমি এটা দেখেছি, এটা নিয়ে অনেক কথা বলে। আপনি আই ডোন্ট ইভেন থিঙ্ক লিওনেল মেসিকেও জিজ্ঞেস করে আর্জেন্টিনার এফএ যখন কোচ করে, ইটস নট এ ফুটবল কালচার, অ্যাবসলিউটলি নট। অ্যান্ড এটার রিজনও আছে। এখন যে প্লেয়াররা যদি পছন্দের কোচ আনে তার অর্থ কী? সেই কোচের সাথে একটা ভালো সম্পর্ক আছে, কিংবা এক্সপেকটেশন আছে। ডেফিনেটলি বাট সামটাইমস ইউ ক্যান ডিসকাস, বাট দ্যাটস নট এ ডিসিশন মেকিং প্রসেস। সেই ডিসকাশনটা কি করা হয়েছিল হামজা শমীদের সাথে? আমার জানা মতো না, আই এম নট অ্যাওয়্যার। হামজা তো লাস্ট কিছুদিন আগে আসলো, আমার সাথে 2বার দেখা হয়েছিল, বাট কোচ নিয়ে আমার সাথে উনিও আমাকে কিছু জিজ্ঞেস করে নাই। দে আর ভেরি প্রফেশনাল, ওরা জিজ্ঞেস করবে না। সত্যি কথা বলি, মানে হামজা শমিতরা ওরা যেহেতু ওই লেভেলে খেলে, দে উইল নেভার আটার এ ওয়ার্ড অ্যাবাউট কোচ অর টেকনিক্যাল টিম। আপনি যাকে দিবেন দে উইল অ্যাবাইড দ্যাম, দে আর প্রফেশনাল, সো দ্যাটস ফাইন। বাট আমি যেটা বলছিলাম আপনাকে, আমি জানি না যদি কোলম্যান হয় ফ্যান্টাস্টিক, আর যদি কোলম্যান গড ফরবিড, আমি জানি না, কারণ সবাই এত আলোচনা করছে, অন্য কাউকে যদি করা হয় আমার মনে হয় যেটা করা হবে ফুটবলের জন্য ভালোই হবে ইনশাআল্লাহ। বাট আপনার মতো আমিও মানে ওয়েট করছি, এবং যেভাবে আলোচনা হচ্ছে কোলম্যানকে নিয়ে, সো লেটস সি কি হয়। আমরা যদি একটু কোচ থেকে বাইরে আসি, মালদ্বীপে আমাদের 4 জাতি টুর্নামেন্ট হচ্ছে, তো সেখানে আসলে আমরা সবাই আশা করছিলাম রোনাল্ড ডেকলান খেলবে, কিন্তু তারা আসলে খেলছেন না, তারা না করে দিয়েছেন। কেন আসলে তাদেরকে রাজি করানো গেল না? না, এটা রাজি করানোর না, ওরা যেটা হয় কি, ওরা তো ওদের ওখানে প্রায় কমিটমেন্টে আছে। সো মানে এটা কোনো রাজি করানোর জন্য না, কিংবা এটা এমন না যে ওরা ইচ্ছা করে আসছে, নট এট অল। সো ইটস ভেরি সিম্পল, ওদের আগে থেকে কমিটমেন্ট থাকে। বিকজ আপনাকে বলতে হবে ওরা দুজনেই দুটো ক্লাবে খেলে, এবং দুজনেই এবার অগস্টে আই থিঙ্ক দে আর গেটিং ইনটু দ্য কলেজ এজ ওয়েল, ইউনিভার্সিটি এজ ওয়েল। সো দে ডু হ্যাভ প্রায়ার কমিটমেন্ট। যেমন একজন প্লেয়ারকে নিয়ে আমি কাজ করেছিলাম, ট্রেভর ইসলাম, ও আমাকে বলে দিয়েছে যে এই বছরটাও আসতে পারবে না। আমি তখন ওকে বললাম যে আপনি অ্যাটলিস্ট নভেম্বরে ট্রাই করেন, আর সাফে যদি আসতে পারেন খুবই ভালো। সো ও বলেছে দেখুন আসলে পারবো না, বাট তুমি আমাকে বলেছো আমি দেখবো। সো এনারা জানে, মানে ইনফ্যাক্ট রোনাল্ড ডেকলান যখন যায় এখান থেকে, তখনই ওরা বলেছিল যে আপনার আন্ডার-20 কোয়ালিফায়ার যেটা এএফসি, সেটাতে দের উইল বি ভেরি ডিফিকাল্ট টু কাম, বিকজ তখন তাদের কলেজ শুরু। আমি এতটুকু বলতে পারি, আমি আরও একজন খুব ভালো বংশোদ্ভূত প্লেয়ার, অরিজিন প্লেয়ার, আমেরিকা বেসড, ওরও একই অবস্থা। দে উড লাইক টু কাম, বাট এবছর আসতে পারবে না, আগেই বলে দিয়েছে। সো আই থিঙ্ক দে জাস্ট হ্যাভ প্রি কমিটমেন্টস, এখানে এর বেশি আর কিছুই না, প্রশ্নই আছে না। বিকজ ওনাদের সাথে আমাদের যে আন্ডার-20 ম্যানেজার সামিত কাশেম, রেগুলার যোগাযোগ আছে, মানে শুধু ওদের সাথে না, ওনার বাবার সাথে রেগুলার যোগাযোগ হয়, বিকজ ওভারঅল ফুটবল ইউথ ডেভেলপমেন্ট নিয়ে সবসময় ওরা যোগাযোগে আছে। সো দে আর ইন ভেরি গুড টার্মস। অ্যান্ড ইনফ্যাক্ট মানে আমি এতটুকু বলতে পারি, যেহেতু এখানে আমার একটু রোল থাকে এই অরিজিন প্লেয়ারদেরকে, কিছু অরিজিন প্লেয়ারকে আনার ব্যাপারে, আমাদের সাথে খুব ভালো টার্মস সবার, এবং টাইম টু টাইম ওরা যোগাযোগ করে, আমরাও যোগাযোগ করি, এবং অ্যাজ আই সেড উই আর ইন ভেরি গুড টার্মস। সো দে হ্যাভ এ প্রায়ার কমিটমেন্ট, দ্যাটস অ্যাবাউট ইট। এই টুর্নামেন্টে না পেলেও পরবর্তী টুর্নামেন্টে কি আমরা রোনাল্ড ডেকলানকে পাচ্ছি? মানে আমি এই টুর্নামেন্টে আসলে ওর সাথে আলাপ করি নাই, যাওয়ার আগে ওনার সাথে দুজনের সাথে আমি আলাপ করেছিলাম এএফসি কোয়ালিফায়ার্স জন্য, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সো ওরা বলেছিল দ্যাট উইল বি দ্য বিগিনিং অফ দেয়ার কলেজ, সো দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দেম টু কাম, বিকজ ওদের কলেজ শুরুই হয় তখন। বাট ওরা আসতে চায়, মানে দুজনে আমাকে বলেছে যে প্লিজ তোমরা আমার কলেজে চিঠি লিখবা, রিকোয়েস্ট করবা, দেখি আমরা কি করতে পারি। দে রিয়েলি ওয়ান্ট টু কাম, আমি এতটুকু বলতে পারি। ওনারা দুজন কিন্তু আসতে চান, খেলতে চান রেড গ্রিন পরে। তাহলে যদি অগস্টে তাদের কলেজ এক্সাম হয়, তাহলে এবছর আমরা তাদের দুজনকে পাচ্ছি না।
আন্ডার 20 যদি আমাদের অন্য কোনো ম্যাচ না থাকে ইট উইল বি ডিফিকাল্ট। আর নতুন হেড কোচ এসে যদি ওনারা মনে করে যে সিনিয়র টিমে ডাকবে তাদেরকে, তাহলে হয়তো নভেম্বর উইন্ডোতে যদি ওদেরকে ওরা আসতে পারে। বাট আবারও বলি, হেড কোচ যখন রিক্রুট হবে তার সাথে কিন্তু আমরা বসবো ক্যালেন্ডার নিয়ে এবং তাকে প্লেয়ার পুল শেয়ার করা হবে। সো সে যদি কোনো প্লেয়ারকে চায় আমরা কিন্তু আগেই যোগাযোগ করবো। সো দিস ইজ হোয়াট উই ডু। কিন্তু যেমন আমি ওই জন্য একদম কনফিডেন্টলি বলতে পারলাম যে আমেরিকাতে আমরা আরেকজন প্লেয়ারকে পেয়েছি, খুবই ভালো প্লেয়ার, ইয়াং প্লেয়ার, আই থিঙ্ক হি ইজ 19-20 হবে, ভেরি গুড প্লেয়ার, পটেনশিয়াল প্লেয়ার। বাট উনি বলে দিয়েছে যে উনি এবছর আসতে পারবে না, ট্রেভর বলে দিয়েছে এবছর আসতে পারবে না। সো উই উইল ট্রাই, আমরা সবসময় ক্যালেন্ডার শেয়ার করি অ্যান্ড উই হোপ দে ক্যান কাম, বিকজ আমরা তো চাই তাদেরকে, টাইম পারমিট করলে অবশ্যই তারা আসবে ইনশাআল্লাহ। ফাতকুর, আমরা যে আলোচনায় ছিলাম সেখানে আপনি বলছিলেন অরিজিন প্লেয়ারদের কথা। তো অরিজিন প্লেয়ার নিয়ে আপনি স্টার প্লেতে আসলে একটা ইন্টারভিউ দিয়েছিলেন যখন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল আসলে 20 দল অনূর্ধ্ব 20 দল ওরা সাফ জিতে আসে তখন। তো সেখানেও আপনি বলেছিলেন 6 জন অরিজিন প্লেয়ার নিয়ে আপনি কাজ করছেন। তো ওই প্রসেসটা আসলে কতটুকু এগিয়েছে? খুব ভালো এগোচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আপনার মাধ্যমে এখানে বলি, ইনশাল্লাহ এই উইক মানে মঙ্গল বুধবার আমি একজন অরিজিন প্লেয়ার অ্যানাউন্সমেন্ট করবো। আমি জাস্ট ওর ইমেলের জন্য ওয়েট করছি। সো হি ইজ এ গ্রেট প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। সো উই উইল বি ভেরি হ্যাপি টু হ্যাভ হিম ইনশাআল্লাহ। অ্যান্ড আমাদের কাজ ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ হচ্ছে। এবং যে 5-6 জনকে নিয়ে কাজ করছি সবাই খুব ভালো পটেনশিয়াল। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। এই উইকে যারা অ্যানাউন্স করবো উনি ইনশাআল্লাহ আপনার ন্যাশনাল টিমের জন্যই হবে। সো ইয়াং প্লেয়ার বাট এ ভেরি হাই পটেনশিয়াল প্লেয়ার। অ্যান্ড তারপরে আশা করছি আমরা জুনে হয়তো আরও 1-2 জনের নাম বলতে পারবো আমরা ইনশাআল্লাহ। তাকে কি আমরা আসলে সান মেরিনোর ম্যাচে পাবো? নো, সান মেরিনোর ম্যাচে হবে না, বিকজ ওনারা প্রাইমারি কনসার্নটা পাবো, কনসার্ন পাই আমরা তার পাসপোর্টের কাজ শুরু করবো। বাট সেপ্টেম্বর উইন্ডোতে পারবো, ডেফিনেটলি সেপ্টেম্বর উইন্ডোতে পাবো। এবং উই হোপ দ্যাট ইনশাল্লাহ এবছর সে খেলবে আমাদের সাথে ইনশাল্লাহ। সো কাজগুলি ভালোই চলছে। এবং এতটুকু বলতে পারি যে আপনার ইয়ার এন্ডে গিয়ে আমরা একটা ভালো পুল পাবো অরিজিন প্লেয়ারের। এবং আমি এটা আগেও এক জায়গায় বলেছি, আপনাকে আজকে বলেছি, নেক্সট ইয়ারে আপনারা দেখবেন যে আমাদের সিনিয়র টিম বলেন, ইয়াং টিম বলেন, প্রত্যেকটারই মেইন স্কোয়াডে একটা ভালো নম্বরের অরিজিনাল প্লেয়ার থাকবে। সো ইট উইল বি এ গুড মিক্স বিটুইন অরিজিনাল প্লেয়ার অ্যান্ড দ্য লোকাল ট্যালেন্টস। আমরা কি মেয়েদের টিমে কোনো অরিজিন প্লেয়ার পাচ্ছি? জি, আমি তো দুজনকে নিয়ে কাজ করছি। একজনকে আমি বলেছি অলরেডি শায়লার ব্যাপারে, আরেকজনের সাথে আমাদের কথাবার্তা চলছে। সো আমরা দে আর বোথ ভেরি ইয়াং, আই থিঙ্ক দে আর বোথ 17-18। সো বাট আমরা চাচ্ছি ওদেরকে আমাদের এশিয়ান গেমসের যে ক্যাম্পটা হবে সেই ক্যাম্পের আগে ওদেরকে আনার জন্য ইনশাল্লাহ। And they're also looking forward to come and play for the national camp. So মেয়েদের মধ্যে 2 জন মেয়ে পাবো ইনশাআল্লাহ আমরা। জি, আমি যদি একটু নাম ধরে ফারহান আলী ওয়াহিদের কথা জানতে চাই, তার আপডেট যেটা হয়েছে, মানে উই হ্যাভ রিচ দেম আউট, মানে যোগাযোগ করা হয়েছে ওনাদের সাথে। উই হ্যাভেন গট পজিটিভ বলা ঠিক হবে না, বাট থাকে না, কংক্রিট ফিডব্যাকটা আমরা এখনো পাইনি। সো বাট উই আর ইন টাচ, ডেফিনেটলি আমরা যোগাযোগে আছি তার সাথে। ওনারা তো ইনফ্যাক্ট ইফ আই এম নট রং 2 ভাই, কিন্তু ওনার ছোটো ভাইও একজন আছে, আই থিঙ্ক ইজ কোয়াইট ইয়াং। সো 2 জন ওনারা ইনফ্যাক্ট, বাট উই আর ইন টাচ। আমরা ইনফ্যাক্ট মানে ইলেকশনের পর থেকে কিন্তু, মানে আমরা ইলেক্টেড হয়ে আসার পর থেকে কিন্তু তার ফ্যামিলির সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। সো লেটস সে ইনশাআল্লাহ। অরিজিনে যেই 2 জন মেয়ে প্লেয়ারের কথা আমরা শুনলাম, একজন শায়লা এবং বাকি একজনের নাম, সেটা কি আসলে বলা যাবে? নামটা এখন একটু মানে আমি এখন বলছি না এই জন্য, বিকজ আমি এতটুকু বলতে পারি শি ইজ কানাডা বেসড। শি ইজ কানাডা বেসড, শি ইজ এ ভেরি ইয়াং ট্যালেন্টেড গার্ল। ওখানে যে একদম প্রফেশনাল লিগে খেলছে তা না, বাট ওদের রেগুলার ফুটবলিংয়ে আছে। শি ইজ ভেরি ইন্টারেস্টেড, হার ফ্যামিলি ইজ অলসো ভেরি ইন্টারেস্টেড। আমি জাস্ট যেটা আমি সবসময় করি, আপনার একটা প্রাইমারি কনসেন্ট কিংবা একটা পর্যায়ে গেলে বলি আর কি। বাট আমি এতটুকু বলতে পারি ক্যানাডার থেকে, ক্যানাডার শি লিভস ইন ক্যানাডা অ্যান্ড দে আর ভেরি ইন্টারেস্টেড, কোনো সন্দেহ নাই। আর শায়লা তো আছে, ইউকেতে আছে। সো ওভারঅল এই যে 5-6 জনকে নিয়ে কাজ করছি ইনশাল্লাহ, যেটা বললাম আমাদের ভালো একটা পুল হচ্ছে অরিজিন প্লেয়ারের, আমি এতটুকু বলতে পারি, উইচ ইজ ভেরি গুড ফর ফিউচার অফ বাংলাদেশ ফুটবল। কানাডা থেকে যাকে আমরা পাচ্ছি ইনশাআল্লাহ, তাকে কি আমরা এবছর পাচ্ছি? জি, আমি শায়লা এবং আপনার কেনেডিয়ান এই যে প্লেয়ার 2 জনকে ইনশাআল্লাহ এশিয়ান গেমস ক্যাম্পে আনবো ইনশাআল্লাহ। এটা ডেফিনেটলি উইল ডু ইট ইনশাআল্লাহ। আমি ওভাবেই কাজ করছি এবং ওনাদের 2 জনকেই বলেছি যে আমরা ওটাকে মাথা থেকে কাজ করেছি। সো অ্যান্ড দেন ইনশাআল্লাহ ইন ডিউ টাইম ওদের কিছু প্রোগ্রেস হলে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে নভেম্বর থেকে আসলে সাফ হয়তো বা সরে যাবে। ওই সময় কি তাহলে লিথুনিয়ার সাথে আমাদের কোনো ম্যাচ হতে পারে? রাইট, যেটা হয়েছে মানে এগেইন আপনি ঠিকই বলছেন গুঞ্জন, বিকজ আমরা অফিসিয়ালি এখন অ্যাটলিস্ট আমার জানা মতো নেই। সো দের ইজ এ গুড পসিবিলিটি যে আপনার সেপ্টেম্বরে হবে না সাফ অ্যান্ড ইট উইল মুভ টু নভেম্বর। বাট দেখুন এখানে চ্যালেঞ্জ আছে, নভেম্বরে কিন্তু উইন্ডোটা ছোট। সো আপনার 6-7 জাতির সাফ টুর্নামেন্ট করতে মিনিমাম আই থিঙ্ক
12-14 দিন লাগে মিনিমাম, অ্যান্ড দেন অ্যাগেন ইউ প্লাস মাইনাস 2 days করেন। সো এই উইন্ডোটা কিন্তু খুব ছোট, আই থিঙ্ক ইটস 8 days উইন্ডো। সো দের উইল বি এ চ্যালেঞ্জ টু হোস্ট সাফ ইন নভেম্বর। সো উই নিড টু ওয়েট অ্যান্ড সি যে ওটা হয় নাকি। যদি সাফ হয় হোপফুলি আমরা সাফ করব, যদি কোনো কারণে সাফ না হয় সেটা আমরা এখনই জানতে চাবো। ডেফিনেটলি আমাদের ইনভিটেশন আছে লিথুয়েনিয়ার সাথে, এবং দ্যাট উইল বি এ ফ্যান্টাস্টিক থিং বিকজ লিথুয়েনিয়া যদি যাই আমরা ইনশাআল্লাহ ইট উইল বি এগেইন এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। কারণ আপনি জানেন লিথুয়েনিয়া কিন্তু ইটস এ স্ট্রং ফুটবলিং কালচার নেশন, অ্যান্ড ওদের ফেসিলিটি বলেন সব কিছু খুব ভালো। আমার মনে হয় টিমের জন্য খুব ভালো একটা অভিজ্ঞতা হবে। আর ওনাদের সভাপতি লিথুয়েনিয়ার যে প্রেসিডেন্ট, হি ইজ ভেরি ইন্টারেস্টেড টু প্লে উইথ বাংলাদেশ। সো কোনো কারণে যদি আমরা দেখি নভেম্বরে মনে করেন সাফ হচ্ছে, আমরা পারলাম না, আমি বিশ্বাস করি ইমিডিয়েট পরের ক্যালেন্ডারে ওদের সাথে খেলা হবে আমাদের, বিকজ ওনারা জেনুইনলি আমার সাথে খেলতে চান। আমরা আসলে কিউবা মিচেলকে অনেক দিন ধরে দেখছি না, কিউবাকে আমরা নেক্সট আসলে কবে পেতে পারি? এটা তো হেড কোচ বলতে পারবে আপনাকে, এটা হেড কোচ বলতে পারবে, বাট এ ভেরি আনফর্চুনেট টু বি ভেরি অনেস্ট, বিকজ আই জাস্ট থট হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড, বাট আনফর্চুনেটলি আমি যেটা দেখলাম উনি যখন ন্যাশনাল টিমে ছিল তখনও কিন্তু বেচারা বেশি গেম পায়নি, আনফর্চুনেটলি, ভেরি আনফর্চুনেট। আই ডোন্ট নো, মেবি ফর দ্য ফিটনেস অর আই ডোন্ট নো ওয়াই, বাট তারপর যখন ডোমেস্টিক লিগে আসলেন সেখানেও কিন্তু উনি গেম টাইম পায়নি, এবং এখন যিনি যেখানে গিয়েছেন অ্যাপারেন্টলি সেখানেও উনি গেম টাইম পাচ্ছে না, মানে শোনা কথা, আমি তো আর ডিটেল জানি না। সো দিস ইজ ভেরি আনফর্চুনেট বিকজ হোয়াট আই আন্ডারস্টুড অ্যান্ড হোয়াট আই ওয়াজ টোল্ড দ্যাট মানে হি ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। সো দেখা যাক, আই জাস্ট হোপ উনি যেখানেই আছেন উনি যদি এনাফ গেম টাইম পায় এবং উনি ওনার যে টেম্পো যেটাকে বলে প্লেয়ারদের, সেটা যদি উনি ফিরে পায় ইনশাআল্লাহ, আই রিয়েলি হোপ আমাদের যেটা আমরা বললাম যে যিনি হেড কোচ নিয়োগ হবে তাকে কিন্তু আমরা একটা প্লেয়ার পুল দিব, সেখানে ডোমেস্টিক প্লেয়ার্স থাকবে, সেখানে অরিজিনাল প্লেয়ার্স থাকবে। সো অরিজিনাল প্লেয়ার্সের ডেফিনেটলি কিউবা মিচেল থাকবে, যেহেতু অলরেডি আমাদের জন্য খেলেছে, সো ওর নাম কিন্তু দেওয়া হবে। তারপরে ইটস কোচেস কল, যে সে খোঁজ নিয়ে দেখবে, তার ভিডিও দেখবে, দেখে সিদ্ধান্ত নেবে উনি ওনাকে চান কি চান না। সো দ্যাটস এন্টায়ারলি অন দ্য কোচ, বাট আমি আপনাকে এতটুকু বলতে পারি হিজ নেম ডেফিনেটলি উইল বি গিভেন টু দ্য হেড কোচ, এটা কোনো সন্দেহ নাই। জি, আমরা যদি একটু আজকে আবাহনী এবং বসুন্ধরার খেলা হয়েছে এবং বসুন্ধরা সেখানে চ্যাম্পিয়ন হয়েছে ষষ্ঠবারের মতো, এই বিষয়ে যদি একটু জানতে চাই। না, এটা খুবই ভালো। আমি এটা দেখেছি, মানে টিভিতে দেখেছি, বাসায় বসে আমি দেখেছি। আই থিঙ্ক দ্য ম্যাচ ওয়াজ ভেরি গুড, ভালো খেলা হয়েছে, এবং আমি এখানে আমাদের লিগ কমিটিকে সাধুবাদ জানাতে চাই, স্পেশালি ইমরুল ভাই, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিকজ মানে হ্যাঁ আমাদের লিগের অনেক লিমিটেশনস আছে, কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট আমি আপনার এখানে আসার আগে এএফসি টিমের সাথে মিটিং করে আসছি এই লিগ ডেভেলপমেন্টকে নিয়েই। সো অনেক লিমিটেশন আছে, বাট তারপরেও দেখেন আমার মনে হয় আর একটা খেলা বাকি, মানে একটা খেলা, দুটো খেলা বাকি পর্যন্ত কিন্তু কে চ্যাম্পিয়ন উই ডিডন্ট নো। সো ইট ওয়াজ এ ভেরি কম্প্যাটিটিভ লিগ, অ্যান্ড আবাহনীকে নিয়ে অনেক কথা হচ্ছিল, মানে আবাহনী ওয়েন্ট থ্রু এ ভেরি ডিফিকাল্ট পিরিয়ড লাস্ট ইয়ার। সো সেখান থেকে আবাহনী মোটামুটি একটা ভালো টিম করে এত ভালো ফাইট দিয়েছে, এবং বসুন্ধরা কিংস ষষ্ঠবারের মতো হয়েছে। আই থিঙ্ক দিস ইজ অ্যামেজিং, বিকজ আই থিঙ্ক ওনারা আর আবাহনী, ইফ আই এম নট রং, এখন সমান 6টা, এবং একটা প্রাইভেট সেক্টর কর্পোরেট গ্রুপ থেকে একটা ক্লাব এসে যখন ভালো করে, দিস ইজ ভেরি গুড, ভেরি এনকারেজিং। অ্যাট দ্য সেম টাইম ট্রেডিশনাল ক্লাবও ফাইট করে এতটুকু এসছে, সেটা খুব ভালো। সো ইয়া, ইট ওয়াজ এ গুড ম্যাচ, অ্যান্ড আপনার মাধ্যমে এখানে আমি বসুন্ধরাকে কংগ্রাচুলেট করতে চাই, এবং একই সাথে আবাহনীকেও কংগ্রাচুলেট করতে চাই, বিকজ আই থিঙ্ক দে হ্যাভ প্লেড সুপারব থ্রু আউট দ্য সিজন। জি, আমাদের সামনে ঈদ এবং এর মধ্যে আসলে আমাদের মেয়েরা ইন্ডিয়াতে যাচ্ছে, তো সেটা নিয়ে যদি আপনার কাছে কিছু জানতে চাই। হ্যাঁ, আমরা তো আপনি জানেন এগেইন তাদেরকে এখন থাইল্যান্ডে পাঠিয়েছি প্রি ক্যাম্প করার জন্য, এবং থাইল্যান্ডের টায়ার 1 লিগ যেটা, সেটা একটা টিমের সাথে খেলেছেন, দে ওয়ান 2-0। আরেকটা খেলা ইফ আই এম নট রং 17 তারিখে, সো ওইটাও আপনার টায়ার 1 লিগের খেলা। সো আমরা আজকে কথা হচ্ছিল, বিকজ ওমেন টু উইং এবং টিমের সাথে আমি একটু ইনভলভ, সো আমি ওদের সাথে কাজ করি। ওরা কি আসলে জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে? রিয়েলি হোপ সো, মানে দ্যাট ওয়াজ দ্য হোল পয়েন্ট। কারণ আপনাকে দেখেন সাউথ এশিয়ান টিমের সাথে আমরা যখন খেলবো, সো আমাদের হেড কোচকে আমরা দুটো অপশন দিয়েছিলাম, আপনার থাইল্যান্ড বলেছিলাম, আর ইফ আই এম নট রং চায়না বলেছিলাম, আমরা দুটো অপশন দিয়েছিলাম, বাট দেন হি অপটেড ফর থাইল্যান্ড। উনি বলছেন উনি থাইল্যান্ডে খেলতে চাই এবং থাইল্যান্ডের লিগের টিমের সাথে খেলতে চান, এবং অ্যাকর্ডিংলি উই অ্যারেঞ্জ। সো আই থিঙ্ক আজকেও যেটা কথা হলো, প্রিপারেশন ওয়াইজ দ্য গার্লস আর ডুইং গুড, সবার ফিটনেস ভালো আছে আলহামদুলিল্লাহ, দে আর এনজয়িং দ্য ক্যাম্প দেয়ার, বিকজ ওখানে যে ফেসিলিটিতে আছে ইটস কোয়াইট এ গুড ফেসিলিটি। অ্যান্ড যেটা হয়, আপনি যেটা ঠিকই বললেন, যখন একটা টিম জিতে তখন কিন্তু মোরালটা চেঞ্জ হয়ে যায়। সো থাইল্যান্ডের টপ লিগের টিম ওদের সাথে খেলেছে, দে ওয়ান, সো দ্যাট ওয়াজ ভেরি গুড। দে আর লুকিং ফরওয়ার্ড, ওদের 17 তারিখ আরেকটা ম্যাচ, অ্যান্ড তারপরে ইনশাআল্লাহ ওরা ইন্ডিয়াতে যাবে। সো ইন্ডিয়া ইজ অলওয়েজ ডিফিকাল্ট টু প্লে ইন ইন্ডিয়া, ইটস নর্মাল, একটা হোস্ট কান্ট্রি একটা অ্যাডভান্টেজ তো থাকেই।
আর আমার মেয়েদের উপরে একটা বাড়তি প্রেশার আছে, একটা হ্যাট্রিক চান্স, সো অনেক আশা। বাট আমার মনে হয় সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ খুব শক্ত, মানে ভালো হবে, কম্প্যাটিটিভ হবে। কারণ হচ্ছে নেপাল ইজ এ ভেরি গুড টিম অ্যান্ড ইন্ডিয়ার টিম কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, বিকজ ওভার এ পিরিয়ড ওদের কিন্তু অনেকগুলি প্লেয়ার ওরা বাইরে লিগে খেলে। So I think that's a great exposure. So I believe it will be a competitive tournament. এবং আমি আশা করি এবং দোয়া করি সবসময় যেন আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। জি, ফাহাদ করিম, আমরা একদমই শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন যদি আপনার কাছে জানতে চাই, আমাদের আসলে কোচের নাম ঘোষণায় একটু ডিলে হচ্ছে, তো এই কারণে আসলে আমাদের সামনের মাসে জুনে যে খেলাটা আছে সান মারিনোর সাথে, এখানে আসলে প্লেয়ার অ্যান্ড কোচের বন্ডিংয়ে কোনো ইস্যুজ হবে কিনা? নো, ডেফিনেটলি আম শিওর একটা কাট অফ পিরিয়ড আছে। আজকে যে প্রতিমন্ত্রী মহোদয় যে দুদিনের কথা বলেছে, আই থিঙ্ক বাই সানডে উই উইল ডেফিনেটলি নো কে হচ্ছে। আই রিয়েলি হোপ সো, বিকজ ইউ আর ভেরি রাইট, বিকজ ওনাকে অ্যানাউন্স করে আমার মনে হয় 2-3 দিনের ভিতরে ওনাকে আসতে হবে। সো জাস্ট লেটস হোপ। আমি আপনাকে প্রথম শুরুতেই বলেছিলাম শিওর যে আপনার মতো আমিও ওয়েট করছি, এবং ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই আমরা জানতে পারবো ইনশাল্লাহ। পুরো জাতি আসলে ওয়েট করছে শুধু। অ্যাবসলিউটলি, এটা একটা বিশাল জিনিস কিন্তু ফুটবলের জন্য। দেখেন আমাদের হেড কোচের জন্য দ্য হোল নেশন ইজ কনসার্ন। সো এগেন আমরা আপনার মাধ্যমে সকল ফ্যানকে ধন্যবাদ জানাতে চাই যে তাদের এত সাপোর্ট এবং এত আশা আমাদের ফুটবলের উপরে। লেটস হোপ এটা সুন্দর মতো আমরা একটা ভালো কোচ পাই ইনশাল্লাহ।